শয়তানও তো শয়তান হিসাবে জন্ম নেয় না, সেও তো ভালো হিসাবেই জন্ম নিয়েছিলেন। আমি তো বলি, বুঝবেন কি বুঝবেন না জানি না, শয়তান এখনো আল্লাহকে সেজদা করতে রাজি, এখনো আল্লাহকে সেজদা করার ব্যাপারে তার কোনো বিরোধ ছিল না। সে তো 1,85,000 বছর আল্লাহকে সেজদা করছে, এক শিখরে উঠছে, শিখরে, উচ্চ শিখর। কতটুকু উচ্চতা! এক এক আকাশে এক একটা বিশেষ নামে তাকে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে আরেফ, চতুর্থ আকাশে তাকি, পঞ্চম আকাশে ওয়ালি, ষষ্ঠ আকাশে খাজেন, সপ্তম আকাশে আযাজিল, আরশে লেখা ছিল ইবলিস। কেননা শেষ পরিণামের ব্যাপারে সে উদাসীন ছিল। সে ভাবছে আমি তো উঠা গেছি, আর আমাকে নিচে ফালায় তো ফালায় কে? এই উদাসীনতা তাকে খায়া ফেলছে। এই জন্য কিতাবে সত্য মিথ্যা জানি না পাওয়া যায়। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিল যে আমি তওবা করতে চাই, আল্লাহকে জিজ্ঞাসা করো আমার জন্য কোনো রাস্তা আছে কিনা। জিজ্ঞাসা করছে, আল্লাহ বলছে হ্যাঁ বলো, আদমের কবরে যে সেজদা করতে মাফ করে দেব। কবরের ঠিকানাও দিয়া দিছেন। তো যখন বলছে জীবিত যখন ছিল তখনই সেজদা করি না, এখন তো মারা গেছে, এখন আর কি করব? ওই আগেরটাই। সে তো আল্লাহর একটা হুকুম ছাড়ছে, এক সেজদা ছাড়ছে। 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজে কয়টা সেজদা? 32 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা সহ। আপনি কি কোনোদিন ভাবছেন যে আমি ডেইলি 64টা সেজদা ছাড়তেছি? তারপরে তো আল্লাহ অক্সিজেন দিতেছে, তারপরে তো আল্লাহ পালতেছে, তারপরে তো আল্লাহ চালাইতেছে। গার বেকা করে চলি, সিনা টান করে চলি, জমিন সারাদিন বলে ইয়ামশি আলা যাহরি মারহা। আল্লাহ দেখেন না আমার বুক কিভাবে ফাটায় চলে? একটু দেখেন না। আপনাকে মাইনা যদি চলতো তাহলে তো মনকে বুঝাইতে পারতাম। ও তো 24 ঘন্টা একবার সেজদা করে না, একবার মসজিদে আসে না। আমি তো এটা বলি, সারাদিন যদি নাও করতো কিছু, হায় ঘুমানোর সময় তো তওবা করেও ঘুমায় না যে আল্লাহ ঘুমাইতে চললাম, সকালে উঠবো কিনা জানি না, তুমি উঠাইবে কিনা আমি জানি না। কেননা কিতাব তো আমার কাছে না, কিতাব তো তোমার কাছে। তুমি উঠাবে কি উঠাবে না জানি না। আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। এই তওবাটা তো করে ঘুমায় কয়জন? কি হাত উঠাইতে পারবেন যে ডেলি আমি ঘুমানোর সময় তওবা করে ঘুমাই? হাদিসও তো আছে, আস্তাগফিরুল্লাহ আল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে পড়া ঘুমাইলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যে 3 বার পড়া ঘুমাইলো, সমুদ্রের ফেনার পরিমাণও যদি গুনাহ হয়, গাছের পাতা পরিমাণও যদি গুনাহ হয়, সমুদ্রের মরুভূমির বালুর কণা পরিমাণও যদি গুনাহ হয়, আল্লাহ বলে আমি মাফ করে দিব। এটা শিখা পড়েও তো কেউ ঘুমায় না। কয়জন ঘুমান? হাত উঠায় বলেন তো আমাকে। তো মেরে দোস্ত আসেন, জীবনের বরফ গলা যেতেছে। আমি জানি না কত তাড়াতাড়ি গলতেছে। আমি হয়তো ভাবি আমার জীবন আছে, কিন্তু আসলে দেখা গেছে আমার জীবন নাই, বরফ গলা গেছে, শুধু এখন এন্ড হওয়া বাকি আছে। আমি মনে করি আমার জীবনের বাতিতে এখনো অনেক তেল আছে। হয়তো বাস্তবে দেখা যাবে যে তেল শেষ, একটু পরেই নিভা যাবে প্রদীপ। যদিও আমি সুস্থ, প্রদীপ নিভা যাবে, সত্য এটাই। এই জন্য শিখা উচিত আমার ভিতরের দুশ্মন কি, কোনটাকে ব্যবহার করে শয়তান আমাকে দূরে রাখতেছে। নাহলে নবীর তরিকা, আমি মনে হয় ঈদের আগেও বলছিলাম,